সমীর, হ্যাঁ বল। একটা প্রবলেমের জন্য এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ বল। বলছি ফেসবুকে $100 আর $25 উইথড্র করা যায়? হ্যাঁ করা যায়। তো আমি $25 উইথড্র করতে চাই। $25? হ্যাঁ। কত ডলার হয়েছে বর্তমান? $22 বেশি হয়েছে। $22 হয়ে গেছে? হ্যাঁ। তুই কি $100 করতে পারছিস না নাকি? না, $100 হবে না তো, আমি 3 মাসের বেশি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। হ্যাঁ। এতক্ষণ অবধি $22 মাত্র হয়েছে। তো $100 করতে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি উইথড্র করতে পারবো না এখন। সেই জন্য আমি $25 উইথড্র করতে চাই। তো তার জন্য তোমাদেরকে পে আউট অ্যাকাউন্টটাকে পুনরায় আপডেট করে দিতে হবে। ফেসবুকে পেজ বা প্রোফাইলে যেখানে কাজ করছো ওখানে আসবে, হোম স্ক্রিনে আসার পর একটু নিচে স্ক্রল করবে, নিচে একটা অপশন দেখতে পাবে পে আউট বলে। এই যে পে আউট অপশনটা দেখতে পাচ্ছ, মনিটাইজেশনের প্রথম অপশনটা পে আউট। এই পে আউটে তোমাদের ক্লিক করতে হবে। এখানে দেখো এর বর্তমান আর্নিং $21.81 হয়ে গেছে অলরেডি। আর নিচে অ্যাপ্রক্সিমেট আর্নিংটা দেখতে পাচ্ছ 1 মে থেকে 31 মে পর্যন্ত, মানে এই মাসে মাত্র $4 আর্নিং হয়েছে। মানে তাহলে তোমরাই বলো যে $100 কবে করবে? এক মাসে $4 $5 ইনকাম হলে $100 করতে বছর বছর লেগে যাবে। তো সেই জন্য এই $25 উইথড্রলটা পেতে চাই। না হবে, পেজটা বড় থাকলে হতো, ছোট পেজ আছে। হ্যাঁ হ্যাঁ 6,500 এরকম সাবস্ক্রাইবার, সেই জন্য হয়তো ভিউজ কম হচ্ছে, সেই জন্য আর্নিংটাও কম হচ্ছে। বড় পেজ হয়ে গেলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য যদি তোমরা নতুন একজন ফেসবুকে ক্রিয়েটর হয়ে থাকো, নতুন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছো, তাহলে অবশ্যই তোমরা $25টাই সেট করে রাখো। যদি তোমাদের ইনকামটা বেশি হয়, পরে তোমরা আপডেট করে ওয়্যার ট্রান্সফার করে $100 করতে পারবে। তো তার জন্য এখানে পে আউটে আসার পরে সবার উপরে এখানে একটা সেটিং আইকন দেখতে পাবে। এই সেটিং আইকনে তোমাদের ক্লিক করতে হবে, যেখানে পে আউট সেটিং এসে যাবে। তো এখানে দেখো বন্ধুরা, প্রথমে এখানে পে আউট মেথডে ব্যাংক ট্রান্সফার দেখতে হবে, মানে তোমাদের ব্যাংকটা দেখতে পাবে। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে ট্যাক্স ইনফো আছে, অলরেডি এ পে আউট ডিটেল সেট আপ করে রেখেছে, কিন্তু এখন এ চেঞ্জ করতে চাই, ওয়্যার ট্রান্সফার থেকে ব্যাংক ট্রান্সফারে করতে চাই। তো তার জন্য এখানে আমাদের সবার প্রথমে পে আউট মেথড যে ব্যাংকটা আছে ওখানেই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সবার উপরে এখানে আপডেট বলে একটা অপশন দেখতে হবে, এই আপডেটে ক্লিক করতে হবে। যে আপডেটে ক্লিক করার পরে এখানে পে আউট মেথড যেভাবে আমরা পে আউট ডিটেল সেট আপ করি সেভাবে চলে এসেছে। তো এখানে আমাদের সবার প্রথম যে অপশনটা ব্যাংক ট্রান্সফার সেটাই সিলেক্ট করতে হবে। তো এখানে প্রথমে ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করবে, দিয়ে এখানে তোমাদের ব্যাংক ডিটেলস দিতে হবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের কারেন্সি ইন্ডিয়ান, তারপরে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, আইএফএসসি কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই কয়টা ইনফরমেশন তোমাদের দিতে হবে। তো আমি তাড়াতাড়ি এটা ফিল আপ করে দিচ্ছি। সো বন্ধুরা, এখানে ব্যাংকের ডিটেলস সমস্ত ফিল আপ করার পরে নিচে স্ক্রল করে এখানে জাস্ট লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করতে হবে। এখানে বন্ধুরা তোমরা ওয়্যার ট্রান্সফার বা লিঙ্ক পেপ্যাল অ্যাকাউন্ট এই সমস্ত বটমে আর ক্লিক করবে না, কারণ আমরা ব্যাংক ট্রান্সফারটাকে সিলেক্ট করেছি, তারপরে ব্যাংকের ডিটেলস সমস্ত দিয়েছি, তারপরে এখানে জাস্ট লিঙ্ক পে আউট মেথডে আমাদের ক্লিক করতে হবে। এভাবেই আপডেট করার পরে বন্ধুরা, যখন তোমাদের পে আউটে মানে $25 হয়ে যাবে, তখন ফেসবুক প্রতি মাসে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তোমাদের পেমেন্টটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক দিয়ে দিবে, তোমাদের আর কোনো কাজ করতে হবে না। তো এভাবেই বন্ধুরা তোমরা তোমাদের পে আউট ডিটেলসটাকে আপডেট করতে পারবে। এর যেমন ব্যাংক ট্রান্সফার করলাম, যদি তোমরা ওয়্যার ট্রান্সফার বা পেপ্যালের মাধ্যমে পেমেন্ট পেতে চাইছো, এভাবেই তোমরা আপডেট করতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদের ভালো করে আমি বোঝাতে পারলাম। আর কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে। তোমাদের ফেসবুক বা ইউটিউবে যদি কোনো সমস্যা থেকে থাকে বা কিছু জানার থাকে বা কোনো প্রবলেম থাকে, এই দাদার কাছে আসবে, তোমাদের সব প্রবলেম এই দাদা ঠিক করে দিতে পারবে। উনি সবই জানেন, ঠিক আছে। আমার ইউটিউব থেকে ফেসবুক সব উনিই কন্ট্রোল করেন, উনি ঠিক করে দেন। কোনো প্রবলেম এলে বা কোনো সমস্যা এলে তোমরা এই দাদার কাছে আসতে পারো। থ্যাংক ইউ।